2015 সালের যে পে স্কেলটা হয়েছিল সেখানে ফিক্সেশন হয়েছিল ম্যানুয়াল পদ্ধতি। ম্যানুয়াল মানে হাতে লিখে আমাদের সেই ফিক্সেশনটা হয়েছিল। এবং তখন কিন্তু ওই 1 জুলাই থেকে সকলের ইনক্রিমেন্ট চালু ছিল না। তখন ইনক্রিমেন্ট ছিল যার যখন বছর পুরায় তখন তার পরদিন থেকে তার ইনক্রিমেন্ট শুরু হয়। তো 2015 সালের পর থেকেই কিন্তু এই আইব্যাস সিস্টেমটা চালু হয়েছে। এবং সারা বাংলাদেশে আইব্যাস সিস্টেমটা কিন্তু একবারে চালু হয় নাই, 2-3 বছর ধরে তারপরে এই সিস্টেমটা চালু হয়েছে। কখনো এই সেক্টরে, কখনো ওই সেক্টরে, কখনো এই মন্ত্রণালয়, কখনো ওই মন্ত্রণালয়, এইভাবে করে করেই কিন্তু আইব্যাস সিস্টেমটা সারা বাংলাদেশে আজকে আওতার মধ্যে নিয়ে এসছে। এবং আইব্যাস সিস্টেমের ইয়াটা হচ্ছে, অপশনগুলো হচ্ছে আপনি যেভাবে আইব্যাস সিস্টেমে কম্পিউটারে সেট করবেন ঠিক ওইভাবেই সে কাজ করবে। সেখানে আমাদের যে মূল বেতন, সেখানে ইনক্রিমেন্ট কিভাবে লাগে, মাস এই বেতন কিভাবে হয়, এই সিস্টেমটা কিন্তু পুরোটা একটা সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। তো দেখেন, আমাদের 2015 সালের যে পে স্কেলটা হয়েছিল 1 জুলাই 2015-তে কার্যকর হয়েছিল, আর 15ই ডিসেম্বর 2015-তে গেজেট হয়েছিল, অর্থাৎ 6 মাস পরে প্রজ্ঞাপন হয়েছে। কিন্তু 1 জুলাই থেকে ওই 6 ডিসেম্বর পর্যন্ত যে 6 মাস ছিল, এই 6 মাসের কিন্তু আমরা বকেয়া পেয়েছি। আমি নিজে পেয়েছি। আমি কিন্তু 2005, 2009 এবং 2015-তে 3টা পে স্কেল পেয়েছি। এবং এই 3টা পে স্কেলই কিন্তু প্রকাশকাল থেকে 6 মাস পরে প্রজ্ঞাপন হয়েছে, এবং এই 6 মাসের আমরা বকেয়া পেয়েছি। এখন দেখেন, এই 2026 সালের পে স্কেলটা হচ্ছে 11 বছর পর। এটাও একটা কথা যে 2009, 2015 সালের প্রজ্ঞাপন হয়েছিল, তখন মানুষের মধ্যে এত দুশ্চিন্তা ছিল না, তখন পে স্কেলের জন্য কেউ এত আন্দোলন করে নাই, নিয়ম অনুযায়ী সবকিছু হয়েছে। কিন্তু 11 বছর পর পে স্কেল হচ্ছে, এখানে গেজেট হতে দেরি হচ্ছে, এটা একটু উদ্বিগ্ন হওয়ারই বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন, 30শে জুন বাজেট অধিবেশন মাত্র শেষ হলো। 30শে জুন বাজেট অধিবেশন মাত্র শেষ হলো। তাহলে যেখানে বাজেট অধিবেশনে পে স্কেলের ঘোষণা করা হয়েছে, সেই বাজেট অধিবেশনের পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আগে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে। সেই অনুমোদনের পরেই কিন্তু এই পে স্কেলের 1 জুলাই 2026 থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। সুতরাং এইটা কিন্তু বাতিল হওয়ার কোনো সুযোগ নাই। আপনার এখন এই মুহূর্তে যদি 1 জুলাই থেকে বাতিলও হয়, তাহলে কিন্তু আমরা কর্মচারীরা কেউ বসে থাকবো না, সবাই আমরা আবার পুনরায় আমাদের সেটার জন্য আমরা যা করার দরকার সেটা আমরা করব। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু সরকার ঘোষণা দিয়েছে 1 জুলাই থেকে, এটা 1 জুলাই থেকেই হবে, এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এখন আমরা যেটা গত কয়েকদিন আগে যে সচিব কমিটির চূড়ান্ত মিটিং হয়েছে, ঠিক আছে, সেই মিটিংয়ে কিন্তু যে সিদ্ধান্তগুলি হয়েছে, সেই সিদ্ধান্তগুলির মধ্যে ওই দিন সিদ্ধান্ত হয়েছে শুধু আপনার এই যে সশস্ত্র বাহিনী, জুডিশিয়াল, হ্যাঁ, আর একটা যারা আছে তাদের নিয়ে সিদ্ধান্তগুলি চূড়ান্ত করা হয়েছে। কেননা জনপ্রশাসনে আমরা যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ মানে চাকরি করি, তাদের সুপারিশ কিন্তু আগের মিটিংয়েই চূড়ান্ত হয়েছে, সরকারের কাছে জমা দিতে হবে। তো সুতরাং এই সুপারিশ আবার তারা অর্থমন্ত্রীর মাধ্যমে, অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিসভায় জমা দেওয়া হবে, এবং মন্ত্রিসভায় এটা নিয়ে আবার একটা অনুমোদন হবে। মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরেই কিন্তু এইটা পে স্কেলের জন্য একবারে পুরো উদ্যমে কাজ শুরু হয়ে যাবে। তবে একটা জিনিস কি দেখেন, গেজেট হচ্ছে একটা বিষয়ের দলিল। এখন মনে করেন একটা আইন পাশ করলো, একটা আইন পাশ করে সেটা আপনার একটা গেজেট করে, এটা খুব সহজ, অল্পতেই করা যায়। বা একটা সেক্টরের জন্য যদি একটা গেজেট করে, যেমন শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে একটা নিয়ম জারি করলো এবং সেটার জন্য গেজেট হলো, সেটা খুব সহজেই করা যায় একটা সেক্টরে। তারপরে আপনার অন্য অন্য যে কোনো বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে গেজেট হয়, সেটা আলাদাভাবে একটা জিনিস হতে পারে। কিন্তু পে স্কেলের গেজেটটা, এইটা কিন্তু সারা বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতিষ্ঠান, পুলিশ, আর্মি, বিডিআর, তারপরে নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, হ্যাঁ, এরকমের আরো যারা আছে
যারা সরকার থেকে রাজস্ব সুযোগ সুবিধা ভোগ করে তাদের সবাইকে নিয়ে হলো এই প্রজ্ঞাপনটা, এবং এই প্রজ্ঞাপনের সাথে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা জড়িয়ে আছে, যেটা একবারে আজকে বললাম আর কালকেই হয়ে গেল না। এটার অনেক হিসাব নিকাশ আছে। আরেকটা জিনিস হচ্ছে 2015 সালে কিন্তু আওয়ামী লীগ সরকার পে স্কেলকে বাতিল করে গেছে, যে আর কোনো পে স্কেল হবে না। এরপর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইলে তার সাথে বেতনের সমন্বয় করা হবে, কিন্তু আওয়ামী লীগ সরকার সেই বেতনেরও সমন্বয় করে নাই, আর পে স্কেলও বন্ধ করে গেছে। এখন সেই বন্ধ পে স্কেলটাকে আবার আইন করে চালু করতে হবে। তো আইন করে চালু করতে গেলেও সেই আইনটাকে আবার পাশ করতে হবে। একটা জিনিস যেভাবে বন্ধ করে আইন চালু করে, আবার আরেকটা জিনিস আইন চালু করেই সেটাকে আবার সেটার দ্বার উন্মুক্ত করতে হয়। তা এই যে বিষয়গুলি, এগুলি নিয়ে তো সরকারের নীতি নির্ধারক যারা আছেন, সচিব পর্যায়ে যারা আছেন, তারা আসলে সকলেই কাজ করছেন, কেউ কিন্তু বসে নেই, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করছে। আপনারা শুধু, আপনাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা শুধু আপনাদের দাবিটা চালিয়ে যান। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের যে দাবিগুলি, সেই দাবিগুলি আপনারা প্রচার করেন, সেই দাবিগুলি তুলে ধরেন। আপনারা অনলাইন মিডিয়ায় যে নিউজ দেয় ঘন্টার পর ঘন্টা, প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের নিউজ হেডলাইন চেঞ্জ করে, কিন্তু ভিতরের লেখা একই থাকে। প্রত্যেকটা অনলাইন মিডিয়ায় দেখবেন যে হেডলাইনে দেয় একটা আর ভিতরে লেখে আরেকটা। এই জিনিসগুলি আপনারা এড়িয়ে চলবেন, এই জিনিসগুলি আপনারা দেখবেন না। এদের এদের নিউজগুলি যদি আপনারা দেখেন, দেখবেন হেডলাইনে যেটা লিখছে, আপনারা হেডলাইনটা দেখেই আপনারা মানে এটা সেটা বলা শুরু করেন। এটা ঠিক না। আপনারা যদি মানে অনলাইনের কোনো নিউজ দেখেন, তাহলে সেক্ষেত্রে দয়া করে পুরো নিউজটা পড়বেন, আসলে সে কি বলেছে, কি লিখেছে, সেটা না পড়ে আপনারা করেন কি, যে একটা হেডলাইন দেখি আপনারা আজে বাজে মন্তব্য করা শুরু করে দেন। এটা ঠিক না। এখন বিষয় হচ্ছে আমরা কি বলি, এই জিনিসগুলি খেয়াল করবেন। আমরা কিন্তু না জেনে কোনো কথা আপনাদেরকে বলি না, না জেনে কোনো তথ্য আপনাদেরকে দেই না। সুতরাং ওই অনলাইনে কি বললো, অনলাইনে নিউজে কি লিখলো, এগুলি আপনারা দেখতে যায়েন না, এগুলি নিয়ে আপনারা চিন্তিত বা উদ্বিগ্ন হয়েন না। সবাইকে শুধু এতটুকুই বলবো যে আপনারা দাবিটা তুলে ধরেন, আপনারা আপনাদের মতো করে দাবিটা তুলে ধরেন। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যেই আমাদের গেজেট জারি করা হবে, গেজেট প্রকাশ করা হবে। কারণ আমরা একবারে একটা ন্যূনতম সময় আমরা ধরে নিয়েছি যে অক্টোবর, এখন তো জুলাই মাস চলে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেই অক্টোবরে হয়তো গেজেট প্রকাশ হতে পারে। এমনি সোহাগ ভুইয়া লিখেছেন, আপনিও তো ঘন্টায় ঘন্টায় পোস্ট করেন। ওরে বাটপার, আপনি বলেন তো ঘন্টায় ঘন্টায় কি আপনাদেরকে গেজেট প্রকাশের কথা বলি? এবারে আমরা যেটা বলতেছি যে আমরা আশা করছি অক্টোবরের আগে, সবাই এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবরের আগে কোনো গেজেট হবে না, না হওয়ার সম্ভাবনাই বেশি। যদি হয় তাহলে সেটা ধরে নেবেন যে না, আমাদের ভাগ্য, সৌভাগ্য। কিন্তু অক্টোবরের আগে গেজেট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সরকারি প্রক্রিয়া, সরকারি প্রসিডিউর এত সহজ না। অনেকে তো ঘুষ দিয়ে, বাপা, খালু, মামা এদের জোরে চাকরি নিয়েছেন, শিক্ষাগত যোগ্যতা দিয়ে তো আর চাকরি নিতে পারেন নাই, যার কারণে আপনাদের চিন্তাধারাও এটাই। ঠিক আছে, ব্যান ফ্রম স্টিং, শিক্ষাগত যোগ্যতা বা মানে দিয়ে তো আর আপনারা চাকরি, অনেকেই চাকরি নিতে পারেননি। যারা নতুন, যাদের চাকরি হয়েছে, অনেকেরই চাকরি হয়েছে বাপ খালু দিয়া, মামা খালু দিয়া, ঘুষ দিয়া। তো আপনাদের থেকে আর কি আশা করা যায়? আর আপনারা সরকারি নিয়মই আর কি জানবেন? সরকারি নিয়মগুলি বুঝতে হবে। সরকারি, আচ্ছা ধরেন গেজেট সরকার দিল না, চাকরি ছেড়ে দিবেন? মনে করেন এই সরকার গেজেট দিল না, কে কে চাকরি ছেড়ে দিবেন বলেন? একটু কমেন্টস করেন যে এই সরকার গেজেট দিবে না, এই বছর গেজেট আপনি পাবেন না। এখন রাগ করে কে কে চাকরি ছেড়ে দিবেন বলেন? পারবেন চাকরি ছেড়ে দিতে? সুতরাং ভেবেচিন্তে তারপরে কথা বলতে হবে। আপনি কাজ করছেন না, আবার আরেকজনে যে কাজ করবে সেই সুযোগটাও আপনি দিচ্ছেন না, তাদেরকে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। আপনারটা আমরা খাই না পড়ি,
বলেন, আপনাদেরটা আমরা খাই না পড়ি? আমরা কি আপনাদের জন্য কন্ট্যাক্ট নিয়েছি যে না আপনাদের দাবি আমরা বাস্তবায়ন করে দিব? আমরা নিজেদের দায়িত্ব জ্ঞান বোধ থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরছি, কিন্তু সেজন্য আপনারা আমাদেরকে গালি দিতে পারেন না। আপনারা আমাকে গালি দিতে পারেন না, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট নিইনি, ঠিক আছে? আপনারা এখানে যারা আজে বাজে কমেন্ট করবেন, আমি ডাইরেক্ট তাদেরকে ব্লক করে দিব। আমার এত লোকের দরকার নেই, আমার অনেক লোক আছে। আপনার মতো একজন চলে যাবে, 500 জন ডেলি আসতেছে, সুতরাং কোনো চিন্তা নাই। আপনার ভালো না লাগলে আপনি আসবেন কেন? আমার এইটাই প্রশ্ন। আপনার যদি ভালো না লাগে, আমার কথা শুনতে ভালো না লাগে, আমার কথা যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে না হয়, তাহলে আপনি কেন আসেন? আপনাকে তো আমি ডাকি নেই, আপনি নিজের ইচ্ছায় আসছেন। তো আপনার আমার কথা শুনতে ভালো না লাগলে চলে যান। আপনি কেন আমাকে গালি দিবেন? কেন আপনি আমাকে এটা বলবেন ওইটা বলবেন? কেন? আমি কি আপনারটা খাই না আপনারটা আমি পড়ি? বরঞ্চ আপনি আমার প্রতি কৃতজ্ঞ থাকবেন যে আমি আপনার দাবিটা সরকারের কাছে তুলে ধরছি। আপনি কথা বললে সেটা সরকারের কাছে যাবে না, কিন্তু আমি এখন একটা কথা বললে সেটা সরকারের কাছে যাবে। তাহলে আমাকে সেই কথাটা বলার সুযোগ আপনি দিবেন না? আমি যদি একটা কথা বলি, সেটা যেমন সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, আপনারা সহযোগিতা করেন, সেটা করবেন। তা আপনি নিজের দাবি নিজে তুলে ধরতে পারেন না, আপনারা এসে উল্টাপাল্টা কথা বলে মন মেজাজ খারাপ করে দেন। অক্টোবরের আগে গেজেট হবে না, এটা আপনারা সবাই মাথায় ঢুকিয়ে নেবেন যে আগামী সেপ্টেম্বর অক্টোবরের আগে গেজেট হবে না। এটা আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন। এর মধ্যে যদি হয়ে যায় তাহলে ধরে নেবেন এটা আমাদের সৌভাগ্য। এবং এই যে কয়দিন হবে গেজেট পেতে দেরি হবে, এই কয়দিনের জন্য আপনারা 1 জুলাই 2026 থেকে এরিয়া পাবেন, একবারে বকেয়া সহ পাবেন। সুতরাং এখানে দুশ্চিন্তা বা হওয়ার কোনো কারণ নেই। কষ্ট তো আমরা অনেক দিন করছি, তাই না? আমরা অনেক দিন কষ্ট করেছি, আর 3-4টা মাস কষ্ট করতে পারবো না? আমরা তো 11 বছর পর্যন্ত কষ্ট করতেছি। এখন তো আমাদের সামনে একটা আশার আলো আছে যে 1 জুলাই থেকে পে স্কেল হচ্ছে। আপনি কিন্তু এখন কি পে স্কেলের বেতনে চাকরি করছেন। আপনারা এখন সবাই নতুন পে স্কেলের বেতনে চাকরি করছেন, এটা আপনাদেরকে ধরে নিতে হবে। যেহেতু 1 জুলাই থেকে কার্যকর, সেই হিসাবে আপনারা সবাই এখন এই নতুন পে স্কেলের বেতনে আপনারা চাকরি করছেন। এখন গেজেট যেদিনই হোক, আপনারা এই 1 জুলাই থেকেই বকেয়া পাবেন। গেজেট হবে তো বিপুল দাস? কেন হবে না আপনি বলেন? না হওয়ার কি কোনো সুযোগ আছে? যদি না হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সেই কারণটা কি বলেন, কি কারণে হবে না? বিপুল দাস লিখেছেন গেজেট হবে তো, না হওয়ার কারণটা কি মনে করেন আপনি? সেটা একটু বলেন যে না কেন গেজেট হবে না, সেটা